এভাবে আমের চুটকি বানিয়ে খেতে কিন্তু দারুণ মজা। আমের মোরব্বাটা খেতে কিন্তু যেরকম হয় ঠিক ওরকমই এটাও খেতে কিন্তু ওরকম লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজিম কুকিং। এই যে আমি এখানে নিয়েছি 3টি আম। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, আরও কমও নিতে পারেন। আমগুলোকে যেভাবে কেটে নিয়েছি একেবারে পাতলাও না, একেবারে মোটাও না। আমি কিন্তু খোসাটা ফেলে দেইনি, খোসাটা সহ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এবার এখানে দিয়ে দিব কিছু পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে এবার দিয়ে দিব পানি। পানিটা দিয়ে এরপরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে রেস্টে রেখে দিব। ভালো করে লবণ পানিতে ভিজিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এই যে আমি রেস্টে রেখে দিব ভালো করে আমগুলোকে ভিজিয়ে। এতে কিন্তু আমের টকটাও চলে যাবে, আমটাও কিন্তু নরম হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ মজা হবে। এই যে এবার আমি আমগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। আমগুলোকে ধুয়ে নিয়েছি। এই যে দেখিয়ে দিচ্ছি আমগুলো কতটা নরম হয়েছে। এই যে আমগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। আমি এখন যেই কাজটা করব, এই যে একটি কাঠি নিয়েছি, কাঠির ভিতরে আমটাকে এই যে এইভাবে করে ভালো করে বটে এরপরে কিন্তু কাঠির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এরকম করে কিন্তু আমি সবগুলো আমকে এরকম করে নিব। এরকম করলেই কিন্তু চুটকির মতো হয়ে যাবে। আমি 2টা করে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো কিন্তু সব এভাবেই করে নিব। আপনারা কিন্তু এভাবে আম এখন কিন্তু অনেক কাঁচা আম পাওয়া যায়, আম কিন্তু অনেক সস্তা। এভাবে আপনারা বাসায় কিন্তু বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেকটাই টেস্ট, একেবারে মোরব্বার মতো। মোরব্বার থেকেও বেশি টেস্ট হবে এটা। এই যেরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, একেবারে একটি ফুলের মতো দেখা যাচ্ছে, সবুজ আর সাদা। এবার রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ পানি, কারণ আমার এখানে তো আম কম আর বেশি লাগবে না। আপনাদের যদি আম বেশি হয় তাহলে কিন্তু বেশি দিতে হবে। এবার আমি এগুলোকে গালিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা, গলে বলকটা চলে আসলেই বাকিটা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। এরপরে দিয়ে দিব এই যে আমগুলোকে যেভাবে চুটকি করে বানিয়ে নিয়েছিলাম একদম ফুলের মতো, ওইটাকে এক এক করে সবগুলো দিয়ে দিব। এই যে সবগুলো দেওয়া শেষ। এখানে দিয়ে দিব আমি চাট মশলা 1 চামচ চিলি ফ্লেক্স। এগুলা দিলে কিন্তু আমের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। নতুন একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।